দুইটা চ্যানেলে ভিডিও ভাইরাল। তো দেখতে পারছেন একটি চ্যানেলে হচ্ছে 60 মিনিটে দেখতে পারছেন 4936, আরেকটি চ্যানেলে দেখতে পারছেন 1203। তো দেখতে পারছেন ভিউয়ের মিটার বাড়তেই আছে বাড়তেই আছে। আর এখানে দেখেন লাস্ট 48 ঘন্টায় দেখতে পারছেন এই চ্যানেলে 55,000 ভিউস আসছে। আর এটাতে দেখেন লাস্ট 48 ঘন্টায় দেখতে পারছেন এখানে 36,596। তো এখন আপনার চ্যানেলে যদি ভিউস না থেকে থাকে তাহলে আপনি কিভাবে ভিউ বাড়াবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম সিক্রেট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি হয়তোবা জানেন কিন্তু আপনি প্রয়োগ করেন না, যার কারণে আপনার চ্যানেলে ভিউ বাড়ে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলো আপনি প্রয়োগ করেন না, আপনি জানেন, সেই বিষয়গুলো আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ দেখতে পারছেন এখানে লাস্ট 48 ঘন্টায় দেখতে পারছেন, লাস্ট ঘন্টায় দেখতে পারছেন এই চ্যানেলের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। দেখতে পারছেন 1 নম্বর ভিডিও, অর্থাৎ শর্ট ভিডিও, এটাতে দেখতে পারছেন 1 নম্বর ভিডিও হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। তারপর দেখতে পারছেন দ্বিতীয় নম্বর ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও। তৃতীয় নম্বর দেখতে পারছেন এটা হচ্ছে আর কি লং ভিডিও, অর্থাৎ হচ্ছে ফুল স্ক্রিনের ভিডিও। তো শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন এটাতে ভাইরাল হয়েছে। তো আপনারা অনেকে চিন্তা করেন যে শর্ট ভিডিও তো ভাইরাল খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বড় ভিডিও তো ভাইরাল হয় না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু হচ্ছে বড় ভিডিও। দেখতে পাচ্ছেন 9 মিনিট 16 সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 60 মিনিটে দেখতে পাচ্ছেন 503 ভিউজ হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন এটাতে 173 ভিউ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটাতে লাস্ট 60 মিনিটে দেখতে পাচ্ছেন 1195 ভিউজ। তো এখন এই ভিউ কিভাবে বাড়াবেন, কি করলে ভিউ বাড়বে আপনি নিজেই জানেন, কিন্তু আপনি কাজ করেন না। অর্থাৎ আপনার চ্যানেল যদি নিয়মিত যদি আপনি কাজ না করেন কখনো আপনার চ্যানেলে ভিউজ আসবে না। তো আপনাদেরকে আমি আরও একটি চ্যানেল দেখাবো যে চ্যানেলে অর্থাৎ নিয়মিত কাজ না করার কারণে সেই চ্যানেলটার কি অবস্থা চলে আসছে সেটা দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। অর্থাৎ আপনাদেরকে সামনাসামনি একদম লগ ইন করে দেখাবো, কোনো এখানে কাটসাট হবে না। তো আপনারা ভিউজ যেহেতু বাড়ছে না, ভিউ বাড়ানোর জন্য যে টেকনিকগুলো অবলম্বন করতে হয় সেগুলো তো আপনারা অনেকে আছে জানেন না, সেগুলো আপনাদেরকে এখন জানাবো। তো আপনারা সাথেই থাকুন। সাধারণত দেখতে পারছেন এখানে 60 মিনিটে দেখতে পারছেন, এখানে আমি আবার দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো এই চ্যানেলটাতে 60 মিনিটে, অর্থাৎ আপনারা ভাবতে পারেন যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 55,229। তো আমি এখন 60 মিনিটে যাই। তো 60 মিনিটে গিয়ে দেখি, 60 মিনিটে দেখতে পাচ্ছেন 4,917। তো এখন আমি যে চ্যানেলে আমি নিয়মিত না সেই চ্যানেলটা আপনাকে দেখাই, অর্থাৎ সেই চ্যানেলের আমি হচ্ছে আর কি যে ভিউসের মিটারটা দেখাই। সাধারণত আপনারা অনেকেই এরকম কাজ করে থাকেন যার কারণে আপনার চ্যানেলে ভিউজ নেই। অর্থাৎ আমি অ্যানালিটিক্স এটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফুলফিলভাবে। আপনার দেখেন এটাতে ভিউজ নাই, অর্থাৎ এর আগে ভিউ ছিল, নিয়মিত ছিলাম জন্য এই চ্যানেলে ভিউসের পরিমাণ খুব ছিল, কিন্তু এখন এটাতে নিয়মিত নাই জন্য এটাতে ভিউসের পরিমাণ কম। তো এখন আপনি নিয়মিত, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা চ্যানেল আর কি তৈরি করার পর আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। আর যদি আপনি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। এখন বিষয় হচ্ছে ভিউজ আসার জন্য অনেকে বলবে ট্যাগ টাইটেল সঠিকভাবে দিতে হবে। তো ট্যাগ টাইটেল আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ এই শর্ট ভিডিওটাই আপনাদেরকে দেখাই। তো এটাতে কি দেওয়া হয়েছে, কিছুই দেওয়া হয়নি, আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ আপনারা সাথে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটাতে কি দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু আপনারা অনেকেই চিন্তা করেন যে না, যে আর কি ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলোতে ট্যাগ টাইটেল ঠিক মতো দিতে হয়, কোনো ট্যাগ ম্যাগ কিছুই লাগে না, অর্থাৎ এমনিতেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওটা যে ভিডিওটা আর কি ভাইরাল হয়েছে ওইটাতে আর কি এটা এটা এটাও ভাইরাল হয়ে গেছে। তো যেটা ভাইরাল হচ্ছে, যেটা চলছে আসলে ওইটাতে আমরা কি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সাথে থাকুন আর আপনারা বুঝতে পারবেন আসলে আপনার আসলে কি ভুল হচ্ছে। আসলে আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন তারপরে ভিউজ হচ্ছে না, কি কারণে হচ্ছে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দেখেন এখানে 1,200 আর কি ভিউজ চলে আসছে। তো এখন বুঝেন, তাহলে আপনি বুঝেন যে ভিউজ কিভাবে বাড়ে, অর্থাৎ এত দ্রুত ভিউজ বাড়ছে আমি নিজেই অবাক। তো আপনারা যদি নিয়মিত কাজ করেন অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো আপনারা অনেকে আছেন যে নিয়মিত ভিডিও আপলোড করেন না, অর্থাৎ নিয়মিত আপনাদেরকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করলে আপনি হচ্ছে সফলতা পাবেন। নিয়মিত যারা কাজ করেছে তারা অবশ্যই সফলতা পাইছে, আর নিয়মিত যারা কাজ করেনি কখনো সফলতা পাবে না। তো সফলতা পেতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে। আর আমরা যে নিয়মিত কাজ করছি সেই নিয়মিত কাজ করার কারণে আমরা হচ্ছে এই ফসলটা আমরা পাইছি।
বুঝতে পারছেন? তো আপনারা নিয়মিত কাজ করবেন। নিয়মিত কাজ করলে অবশ্যই আপনার সফলতা আসবে। তো দেখতে পাচ্ছেন এটাতে ভিউসের পরিমাণ বাড়তে আছে। আর এখন আপনাদেরকে যেটা দেখো লং ভিডিওর ক্ষেত্রে যেটা, অর্থাৎ এই ভিডিওটাতে আর কি দেওয়া হয়েছে, এই ভিডিওটা হচ্ছে কবেকার ভিডিও। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আপলোড দেওয়া হয়েছে। তো এই ভিডিওটার আপনাদেরকে আর কি লং ভিডিওর যে অ্যানালিটিক্স আমি এটা দেখাচ্ছি একদম ভিডিওর ড্যাশবোর্ডে গিয়ে। সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিও আপলোড দেন, ঠিক আছে, টাইম অনুযায়ী দেন না। অর্থাৎ এখন দেখেন রমজান মাস উপলক্ষে যদি আপনি ভিডিও আপলোড দিতে যান, তাহলে আপনাকে অবশ্যই রমজানের সে নিয়ম কানুন মেনে দিতে হবে যে কখন দর্শক অ্যাক্টিভ থাকে। তারপর রমজান ছাড়া আপনি যদি কোনো বিশেষ দিন, অর্থাৎ কোনো দিবস অথবা কোনো একটা বিশেষ অনুষ্ঠান যেটা সারা দেশব্যাপী পালিত হয়, সেই হিসাবে আপনি যখন যে বিশেষ মুহূর্তে যখন আপনি ওই ভিডিওটা আপলোড করবেন, তখন কিন্তু ভিউ হবে না। অর্থাৎ যখন সবাই নিরিবিলি বসে থাকে, অর্থাৎ বসে থাকার সময় যদি আপনি ওই ভিডিওটা আপলোড করেন, আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে দর্শক এখন মোবাইল টিপসে কিনা, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ওই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আজকে আর কি আপলোড দেওয়া হয়েছিল কয়টায় দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন 4টা 24 PM, অর্থাৎ আজকে 6 মার্চ 4টা 24 PM দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে 6 মার্চ 9টা 4 PM দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 60 মিনিটে 594 করে ভিউজ আসছে এই ভিডিওর থেকে। আর আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাইছিলাম যে, তো আপনারা ইতিমধ্যে দেখছেন, অর্থাৎ যে ভিউজ আর কি আসছে, অর্থাৎ যে ভিডিওটা থেকে, অর্থাৎ 60 মিনিট থেকে 60 মিনিটে। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট ফিল্ড থেকে আর কি ভিউজটা আসতেছে, অর্থাৎ একটা শর্ট ভিডিও আর কি ভাইরাল হয়েছে। তো আপনারা এরকমভাবে আর কি টাইম মাফিকভাবে আপনি যদি হচ্ছে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে। আর অবশ্যই আপনি যে বিষয়ে আর কি ভিডিওটা উপস্থাপন করছেন, যে ভিডিওটা আপনি তৈরি করছেন, সেই বিষয়টা অবশ্যই টাইটেলে লিখতে হবে। আপনার ট্যাগ টাইটেল কিছুই দিতে হবে না, আপনি শুধু ট্যাগ টাইটেল আর কি, সাধারণত ট্যাগ দিতে হবে না, আপনার টাইটেলটা সঠিক রাখবেন। আপনি আর কি যে বিষয়টার উপরে আপনি ভিডিওটা তৈরি করছেন, সেই বিষয়টা অবশ্যই আপনাকে ফোকাস রাখতে হবে, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। আর আপনি ভিডিও তৈরি করেছেন একরকম, কিন্তু ভিডিওর হচ্ছে টাইটেল আরেক রকম, তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। সাধারণত ইউটিউব দেখে যে রিলেটেড ভিডিওটা তৈরি করছে সেই রিলেটেড ট্যাগ আছে কিনা। যদি সেই রিলেটেড ট্যাগ অথবা হচ্ছে টাইটেল দেওয়া থাকে, তাহলে ওই ভিডিওটা রিকমেন্ডেশনে আর কি দিয়ে দেয়, যার কারণে ভিউসের পরিমাণ বাড়তে থাকে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে যদি আপনি কথা কাজে মিল রেখে যদি ভিডিওটা আপলোড করেন, অর্থাৎ যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর টাইটেলটাও ঠিক একই রকম, তাহলে শর্ট ফিল্ডে চলে যাবে আর কি আপনার ওই ভিডিওটা। অর্থাৎ শর্ট ফিডে যদি আপনি যেতে আর কি আপনার ওই ভিডিওগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিক টাইটেল এবং সঠিক যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেল রিলেটেড ভিডিও হতে হবে। সাধারণত ইউটিউবে এই নতুন একটা আপডেট আসছে, সেই আপডেট অনুযায়ী আপনি যদি নিয়মিত, অর্থাৎ আপনি একদিন ভিডিও আপলোড করলেন, দ্বিতীয় দিন আপনি ভিডিও আপলোড করলেন না, হবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই নিয়মিত হতে হবে। সাধারণত আপনি যদি কোথাও চাকরি করতে যান, বুঝেন, আপনি কোথাও যখন চাকরি করতে যান, যদি একদিন 2 দিন আপনি যদি না যান, তাহলে কি আপনার ওই চাকরিটা থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে আপনি যদি ইউটিউবে আপনি প্রতিনিয়ত ভিডিও যদি আপলোড না দেন, তাহলে আপনাকে কিভাবে সফলতা দেবে ইউটিউব? তো ইউটিউবেও আপনি মনে করবেন যে এটা আপনার জব। তো জব মনে করে যদি আপনি নিয়মিত কাজ করেন, তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনার চ্যানেলেও এরকম ভিউসের পরিমাণ বাড়তেই থাকবে, আর আপনি প্রচুর পরিমাণ টাকাও ইনকাম করতে থাকবেন, আর আপনার টেনশন থাকবে না। অর্থাৎ নিয়মিত আর কি অ্যাক্টিভ হন আপনি ইউটিউবে, অবশ্যই আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তাছাড়া আপনি কখনোই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। তো এরকম সাজেশন আপনাকে কেউ দেবে না। অর্থাৎ আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং সঠিক ভিডিও সঠিক টাইটেল দিয়ে আর কি আপলোড করতে হবে, যাতে করে ইউটিউব নিজে আর কি রিকমেন্ডেশন করে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে। অর্থাৎ আপনি ভিডিও তৈরি করলেন একরকম, আর এক রকম টাইটেল দিয়ে দিলেন, তাহলে ইউটিউব কখনোই রিকমেন্ডেশন করবে না, কারণ দেখতেছে যে এখানে সে হচ্ছে ছলচাতুরি করতেছে। তো ইউটিউবও বুঝে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি ভিউ বাড়াবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা ছিল। অর্থাৎ 2টা চ্যানেলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেখালাম, আর একটা চ্যানেল দেখালাম যেটা হচ্ছে নিয়মিত কাজ করা হয় না। নিয়মিত কাজ করা হয় না বলতে এই চ্যানেলে আর কি নিয়মিত ভিডিও দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন 3 তারিখ, 1 তারিখ, 26 তারিখ, 23 তারিখ, 21 তারিখ, 19 তারিখ। তো এরকমভাবে ভিডিও দিলে কখনোই আপনার চ্যানেলে ভিউ বাড়বে না, ইনকামও হবে না। তো আশা করি